বন্ধ হচ্ছে না মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির স্বেচ্ছাচারিতা। নিয়মিতই অপহরণ করছে বাংলাদেশি জেলেদের। সবশেষ শনিবারও নাফ নদের মোহনা থেকে ধরে নিয়ে যায় ১৩ জেলেকে। এদিকে আর্থিক চুক্তির বিনিময়ে ধরা যায় মাছ। অভিযোগ বোট মালিকদের। সমুদ্রে এমন নির্মমতার অবসান চান জেলেরা। শনিবার সকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে ৩টি বোটসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ঘটনার পর থেকে জেলেপল্লীগুলোতে বিরাজ করছে অজানা আতঙ্ক। দিনকে দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মৎস্য আহরণ। অপহরণের শিকার জেলে পরিবারগুলোতে এখন বোবা আর্তনাদ। এমন নির্মম পরিস্থিতির অবসান চান তারা। মোর ভাই জেঙ্গের বয়সে মরে যাবে ইয়া জেঙ্গের বারাং করে মোর ভাই বারে মোর মাঙ্গুলে তোরা জেঙ্গের বারাং করে আনি দেবো আজ এখন তারা মাছ মারতে যেতে ভাইতে ৫,০০০ ২,০০০ ৩,০০০ হিতার টিয়া দিয়ে বলতে বলে মাসে ২,০০,০০০ ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যদিও নির্ধারিত হারে বিদ্রোহী গোষ্ঠীটিকে মাসোহারা দিলে মাছ শিকারে নেই বাধা, এমন অভিযোগ স্থানীয়দের। বলছেন অর্থ দিয়ে চুক্তি করে অনেকেই নিরাপদে মাছ ধরেন। টাকার অঙ্কে যা প্রায় ১ লাখেরও বেশি। এই পারের নাফ নদীর জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। এটার জন্য সরকার আসলে কোনো সুরাহা করতে পারে নাই। কিছু কিছু বোট ওইখান থেকে নাকি কাগজপত্র ১,৩০,০০০ ১,০০,০০০ যার লাগে যে ধরনের কন্ট্রাক্ট আছে। কিন্তু আমাদের এই যে নৌকোটা ছোটো ডেঙ্গি নৌকো, এটা ৫০,০০০ টাকার মাছ এক সিজনের মধ্যে মারতেও পারে না, দিন মজুরি লেবারের মতো করে খায়। ১,০০,০০০ টাকা দেওয়ার মতো কারো কাছে সমর্থন নাই। গেল ২ বছরে বিভিন্ন সময় অন্তত ৫ শতাধিক জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে ফেরত এসেছেন প্রায় ৩ শতাধিক। ডিবিসি নিউজ ডেস্ক।